প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গাছের মালচিং নিয়ে আর কি। আনারস এবং পেঁপে গাছের মাটির তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কিভাবে জৈব সার তৈরি করে গাছের গ্রোথ বৃদ্ধি করা যায়, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। মাটিতে যদি তাপমাত্রা বেশি থাকে সেক্ষেত্রে দেখবেন গাছ খাদ্য টানতে পারে না, গাছ একটু রৌদ্র আসলে দেখা যায় ঝিমিয়ে যায়, মারা যায়। তো সেই মাটিটা যদি ঠান্ডা থাকে তাহলে যে কোনো প্রতিকূল পরিবেশে গাছ খাদ্য গ্রহণ করতে পারে। তো এই মালচিংটা কিভাবে আসলে তৈরি করা যায় সেই বিষয়টা আমি জানবো। যারা আসলে চাষি রয়েছে ওনাদের কাছ থেকে একদম সরাসরি আমরা জানবো আর কি। তো এই হচ্ছে চাষি, আমরা ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো এই বাগান আপনার? জি। তো আপনার বাগানে গাছগুলো দেখতেছি মাশাআল্লাহ খুবই সুন্দর। আচ্ছা। তো এই যে এইগুলা গাছগুলা এত সুন্দর হওয়ার জন্য আপনি এই যে দেখতেছি পাতা পুঁতে দিয়েছেন, এই পাতা দেওয়ার কারণটা কি? এই পাতাটা হলো আমাদের মাটিটা নরম রাখার জন্য, আলগা রাখার জন্য। আচ্ছা। মাটি বৃষ্টি বলে মাটিটা পানিতে বৃষ্টিতে না পিটে। আচ্ছা। আর গাছটা যত কম ওঠে। জি। আর এই পাতাটা বুঝলে জৈব সার সৃষ্টি হয় এই পাতা থেকে? জি, এই পাতা থেকে জৈব সার সৃষ্টি হয়। জৈব সার সৃষ্টি হয় এবং এই পাতার খাবারটা দিলে গাছে খায় তাহলে গাছের ফলন ভালো হয়। তাই? আর এই পাতাটা হলো কি যে মাটিটা সবসময় আলগা থাকবো, গাছের শিকড় দিয়া খুব দ্রুত শিকড় দিতে পারে। আচ্ছা আচ্ছা। শিকড় দিলে গাছটা ভালো হয়, মোটা তাজা হয়। আচ্ছা, একটু আমাদের দেখেন গাছের একটু গোড়াটা আমরা একটু দেখবো যে দেওয়ার কারণে কি মানে রেজাল্ট আসছে। এইভাবে পাতাটা রাখলে গাছের ভিতরে বালু ফুটবো না। আচ্ছা আচ্ছা। এমনকি মাটিটা চট বাঁধিব না। আচ্ছা। পাতাটা সরাই দিয়ে দেয় তাহলে মাটিটা বৃষ্টি পড়ে এবং গাছের ভিতরে যে পানি দিতে মাটিটা চট ভাঙে। আচ্ছা। চট ধরে। আর এটা দিলে মাটিটা আলগা থাকে, কোনো চট ধরবে না। আচ্ছা। তার কারণে ওই গাছটা আমরা একটু দেখবো যে আসলে এই পাতা দেওয়ার কারণে বা মালচিং দেওয়ার কারণে এর রেজাল্ট আসলে কি আমরা একটু দেখবো আর কি, বা যারা আমার ভিউয়ার্স আছেন তাদেরকে দেখাবো। একটু গোড়াটার মাটিটা একটু সরান, ওই যে পাতাগুলো একটু সরায় দেখান। একটু হাত দিয়ে দেখান আমাদেরকে। মাটিটা একটু আলগা আছে। আচ্ছা আচ্ছা, ঝুরঝুরে মাটি তাই না? আচ্ছা আচ্ছা। পাতাটা সরাই দেই তাহলে মাটিটা টাইট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, গাছের সমস্যা হয়ে যাবে, এই কারণে আর কি পাতা দেওয়া। জি। তো ধন্যবাদ ভাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার যারা ভিউয়ার্স রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা যারা আনারস, পেঁপে বা যে কোনো সবজি করেন না কেন বা কলা চাষ করেন, তারা একটা জিনিস খেয়াল রাখবেন, মাটি যত নরম থাকবে গাছের শিকড় খুব দ্রুত ছড়াবে এবং কি খাদ্য টানবে। মূলত গাছ প্রায় 50 থেকে 60% খাদ্য তার শিকড়ের মাধ্যমে খেয়ে থাকে আর কি। তো এই দেখেন গাছের কন্ডিশন খুবই সুন্দর। তো এই পাতাগুলো আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন মাটি ঠান্ডা থাকবে, পানি ধারণ ক্ষমতা বাড়বে এবং কি মাটিটা ঝুরঝুরা থাকে। আচ্ছা আচ্ছা। তো এই যে পাহাড় গাছপালার যে পাতা পুঁতা রয়েছে এই পাতাগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন গাছের মাটি ঝুরঝুরা থাকবে। তাপমাত্রা যতই হোক না কেন গাছের গোড়ার মাটিটা তাপের কারণে কোনো ক্ষতি হবে না বা উর্বরতা নষ্ট হবে না। তো এইভাবে আপনারা এই মালচিং পেপার তৈরি করতে পারেন বা মালচিং তৈরি করতে পারেন। তো এরকম কোনো তথ্য বা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।